হ্যালো মাই টু ফ্যামিলি, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। আমি আপনাদের বন্ধু নীতিশ। সকলকে জানাই হ্যাপি হোলি এবং সকলকে আবার আমাদের নতুন টপিক ওয়াইজ ফিজিক্সের ক্লাসে স্বাগতম। অনেক দিন পর ক্লাসটা হচ্ছে। আশা করব সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে তোমাদের হোলি আছে, ঠিক আছে? তো সকলকে হ্যাপি হোলি জানাই। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং পজিটিভ সারাউন্ডিং পরিবেশের মধ্যে থাকো, পজিটিভ লোকের সাথে মেলামেশা করো এবং পজিটিভ চিন্তা করো, ঠিক আছে? তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। এর আগে আমি একটা স্ট্র্যাটেজি বলেছি তোমরা কিভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? তো আর আমরা কিভাবে ইউটিউব চ্যানেলে ওয়্যারলেস মেন্সের জন্য এগোবো। তো বেশিরভাগ কমেন্ট এসেছে তোমাদের যে টপিক ওয়াইজ ক্লাস, তো সেই হিসাবে আজকে আমি টপিক ওয়াইজ ক্লাসটা কন্টিনিউ করছি আজকে থেকে। আশা করব তোমাদের সাপোর্ট আগে যেরকম ছিল পরবর্তীতেও ঠিক তেমনই পাবো। আর সাপোর্ট যত আসবে তত আমার এদিক থেকে যে এফোর্ট সেটা আরও 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা দেখেছো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিছু কিছু নোটস দিচ্ছি, তো সেই নোটসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খাতার মধ্যে টুকবে এবং টুকার পর আমাকে অবশ্যই পাঠাবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করোনি, প্রথম 2টো গ্রুপ ফুল হয়ে গেছে, ঠিক আছে? তো প্রতিটি গ্রুপে সেম নোটিফিকেশান যায়, তো কেউ ডবল গ্রুপে জয়েন হবে না। অন্যদেরকেও সময় দাও, কারণ বেশি গ্রুপ করে তো লাভ নেই। তবে তৃতীয় একটা গ্রুপ খুলেছি, যারা যারা নতুন আমাদের ভিডিওতে, অবশ্যই তোমরা সেই গ্রুপগুলোতে জয়েন করবে আপডেটেড থাকার জন্য। তো আজকে আমরা এসএচএম করব সিম্পল হারমোনিক মোশন, যেটা একটা খুব ভালো ওয়েটেজ চ্যাপ্টার আমাদের ওয়্যারলেস অপারেটর মেন্সের জন্য। তো এর আগে অনেক রিকোয়েস্ট এসেছে, তো আজকে আমরা করছি, ঠিক আছে? যতগুলো প্রশ্ন পারছি করব, আবার পরবর্তী ক্লাসের মধ্যে বাকিগুলো করে দেবো। এবার আমরা টপিক ওয়াইজ করব, ঠিক আছে? এবার আমাদের টপিক ওয়াইজ একটা টপিক তখনই শেষ হবে যখন তার মধ্যে থেকে সব ধরনের প্রশ্নগুলো আমরা কমপ্লিট করব। তো আজকে সিম্পল হারমোনিক মোশনের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। আশা করছি পিডিএফটা সবার কাছে ভিজিবল এবং আমার ভয়েসটা অডিবল, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা, দ্য সার্কুলার মোশন অফ এ পার্টিকেল উইথ কনস্ট্যান্ট স্পিড, ঠিক আছে? তো কোনো একটা পার্টিকেল রয়েছে যেটা কি সার্কুলার মোশনে রয়েছে, অর্থাৎ কি বৃত্তীয় গতিতে রয়েছে, ঠিক আছে? আর গতিটা কেমন, যে একটা নির্দিষ্ট স্পিড, ঠিক আছে, তার জন্য বলেছে কনস্ট্যান্ট স্পিড। তো একটা পার্টিকেল আছে যেটা বৃত্তীয় গতিতে একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে, তো সেটাকে আমরা কি বলবো, ঠিক আছে? অপশন এ দেখো পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক, অর্থাৎ সেটিকে আমরা পিরিয়ডিক মোশন বলবো কিন্তু সিম্পল হারমোনিক মোশন বলবো না। অপশন বি দেখো নাইদার পিরিয়ডিক নট সিম্পল হারমোনিক, না অপশন সি পিরিয়ডিক অ্যান্ড সিম্পল হারমোনিক, না অপশন ডি সিম্পল হারমোনিক বাট নট পিরিয়ডিক, ঠিক আছে? তো অপশনগুলোতে আমরা দুটো জিনিসই দেখতে পাচ্ছি, সেটা হলো কি, একটা হলো তোমাদের পিরিয়ডিক এবং আরেকটা হলো সিম্পল হারমোনিক, ঠিক আছে? তো তোমাদের তার জন্য কি কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার যে পিরিয়ডিক বলতে কী বোঝায় আর সিম্পল হারমোনিক বলতে কী বোঝায়, ঠিক আছে? তো পিরিয়ডিক যে রয়েছে সেটা হলো কি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালের মধ্যে কোনো একটা বস্তুর মধ্যে যে টু অ্যান্ড ফ্রো, অর্থাৎ যে একটা ইন্টারভাল সৃষ্টি হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই জিনিসটা যদি রিপিট করে সেটাকে আমরা বলি পিরিয়ডিক। আর সিম্পল হারমোনিক মোশন কি, যে কোনো একটা ফিক্সড পয়েন্ট থাকবে, ঠিক আছে, এবং সেই ফিক্সড পয়েন্ট থেকে কোনো একটা বস্তু যাওয়া আসা, মানে যেটাকে আমরা টু অ্যান্ড ফ্রো বলি, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে সিম্পল হারমোনিক মোশনে, ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? কিন্তু পিরিয়ডিক মোশনে কি, একটা নির্দিষ্ট সময়ে অন্তর অন্তরে সেই সেম মোশনটা বারবার রিপিট হবে, সেটাকে বলবে পিরিয়ডিক। তো তোমাদের একটা কথা বলে দিই, সিম্পল হারমোনিক মোশনটা পিরিয়ডিক মোশনের একটা ভাগ, ঠিক আছে? আমরা সিম্পল হারমোনিক মোশনকে পিরিয়ডিক মোশন বলতে পারি, কিন্তু পিরিয়ডিক মোশনকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারি না। তো এটা পরীক্ষা আসতে পারে। তো আমাদের এইচএস লেভেলে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, তো তাই তোমাদের আমি এই প্রশ্নটা নিয়ে এসেছি। তো তোমরা বুঝতেই পেরেছো যে বলেছে কি, একটা নির্দিষ্ট সময় কনস্ট্যান্ট স্পিড, মানে যদি ধরো একটা বৃত্তপথে তুমি ঘুরছো, তো যদি একটা নির্দিষ্ট স্পিড যাও, তার মানে কি একটা নির্দিষ্ট টাইম থাকবে, যেহেতু স্পিডটা সেম তাই টাইমটাও সেম। তো নির্দিষ্ট টাইমের সাথে সাথে তো তোমরা বুঝতেই পেরে গেলে যে এটা একটা পিরিয়ডিক মোশন হচ্ছে। এখানে কোনো রকম ফিক্সড পয়েন্ট নেই, ঠিক আছে? বস্তুটা পার্টিকেলটা একটা নির্দিষ্ট সার্কুলার মোশনে ঘুরছে, কোনো ফিক্সড পয়েন্ট নেই, তার মানে কি এটা সিম্পল হারমোনিক মোশন নয়। তো পিরিয়ডিক হলো কিন্তু সিম্পল হারমোনিক মোশন হলো না। অতএব কি অপশন এটা আমরা দেখতে পাচ্ছি একদম মিলে গেছে ডাইরেক্ট, ঠিক আছে? অপশন এটা ডাইরেক্ট মিলে গেছে, পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক মোশন। তো সার্কুলার মোশনের মধ্যে
আমরা দেখতে পারলাম যে কনস্ট্যান্ট স্পিড রয়েছে একটা পার্টিকেল, তো সেটা হলো কি পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক। তো কনসেপ্টটা ক্লিয়ার রাখবে যে সিম্পল হারমোনিক বলতে কী বোঝায় আর পিরিয়ডিক বলতে কী বোঝায়, এই দুটো জিনিস জানলেই হয়ে গেল। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে, এটা একটা এক্সাম্পল কিন্তু অতটাও সহজ নয়। ঠিক আছে, একটা এক্সাম্পল একটা চেয়েছে যে সিম্পল হারমোনিক মোশনের একটা উদাহরণ দাও। ঠিক আছে, তো অপশান এ দেখো, আর্থ স্পিনিং অ্যাবাউট এক্সিস, অর্থাৎ কি এই পৃথিবীটা যে রয়েছে এই পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে ঘুরছে, এটা একটা সিম্পল হারমোনিক মোশন। অপশন বি দেখো, বল বাউন্সিং বিটুইন টু ভার্টিক্যাল ওয়ালস। ভার্টিক্যাল মানে কি, ভার্টিক্যাল মানে তোমাদের কি এই যে লম্বভাবে। ঠিক আছে, ধরো একটা বল এদিক থেকে এদিক এইভাবে যাওয়া আসা করছে, বলটা এইভাবে বাউন্স করছে এদিক থেকে এদিক, তো এটা একটা তোমাদের সিম্পল হারমোনিক মোশন হলো না। অপশন সি দেখো, ওয়েভ মুভিং থ্রু এ স্ট্রিং ফিক্সড বোথ এন্ডস। ঠিক আছে, তো ধরো যেমন যারা জিম করতে যাও তারা দেখতে পাবে যে কোনো একটা দেওয়ালের মধ্যে একটা রোপ লাগানো থাকে এবং সেটাকে আমরা এইভাবে ওঠানামা করে একটা ওয়েভের সৃষ্টি করি, সেই ধরনের, সরি এখানে বলেছি কি স্ট্রিং, স্ট্রিং মানে তোমার হচ্ছে স্প্রিং। ঠিক আছে, তো তোমাদের এটা এরকম হবে, এটা একটা ফিক্স পয়েন্ট বলে দিয়েছে এখানে, তো ফিক্স পয়েন্ট এখানে এটা তোমাদের স্প্রিং, এবং এখান থেকে ধরো কোনো একটা বস্তু লাগানো আছে, অর্থাৎ এখানেও ফিক্স এখানেও ফিক্স। ঠিক আছে, তো এই দুটো তোমাদের কি মুভিং, অর্থাৎ এটাকে যদি আমরা টানি নিচের দিকে তো এর মধ্যে একটা রিস্টোরিং ফোর্স আসবে, এবং রিস্টোরিং ফোর্স আসার কারণে কি স্প্রিংটা ওঠানামা করবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে ওঠানামা করছে। এবার অপশান ডিটাও পড়ে নিই আমরা। অপশান ডি বলেছি কি পার্টিকেল মুভিং ইন এ সার্কেল উইথ আনইউনিফর্ম স্পিড। ঠিক আছে, একটা পার্টিকেল কোনো একটা বৃত্তপথে ঘুরছে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট অর্থাৎ গতিতে। ঠিক আছে, তো কোনটা সিম্পল হারমোনিক, তোমরা জানো যে সিম্পল হারমোনিক মোশনে কি একটা নির্দিষ্ট ফিক্স পয়েন্ট থাকে এবং তার সেই ফিক্স পয়েন্টের সাপেক্ষে সেটা কি আগায় পিছয়ে, মানে একটা টু ফ্রো যেটাকে আমরা ইংলিশে বলি। ঠিক আছে, যেমন কি সিম্পল হারমোনিক মোশনে আমরা জানি এরকম একটা স্ট্রিংয়ের মাধ্যমে কোনো একটা ঝুলানো থাকে কোনো একটা বব যেটা বস্তু, সেটা আগা পিছা করে এই ধরনের। তো ঠিক তেমনই যখন স্প্রিংটা কোনো একটা জায়গায় লাগানো আছে এবং সেটাকে আমরা টানার পর সেই স্প্রিংটা কি ওঠানামা করবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে অপশান সি ওয়েভ মুভিং থ্রু এ স্ট্রিং ফিক্সড বোথ এন্ডস, দুটো এন্ড থেকে কি যে তোমাদের কি ফিক্স করা আছে যেটা মুভ করছে, সেই ধরনের মোশনটা হলো সিম্পল হারমোনিক মোশন। এখানে আর্থ এটা তো তোমাদের পিরিয়ডিক মোশন হয়ে গেল। বল বাউন্সিং এটাও তোমাদের একটা পিরিয়ডিক মোশন, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের মধ্যে এদিক ওদিক করছে। এই সার্কেল ইউনিফর্ম এটা তো আগের তোমরা এক্সাম্পলে দেখতে পারলে এটা একটা পিরিয়ডিক মোশন। তো অপশান বি ছাড়া বাকি তিনটাই, অপশান সি ছাড়া বাকি তিনটাই তোমাদের পিরিয়ডিক মোশন, শুধুমাত্র অপশান সিটাই কি তোমাদের সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তো সিম্পল হারমোনিক মোশনটাও কেউ আমরা কি বলতে পারি, পিরিয়ডিক মোশন বলতে পারি, কিন্তু পিরিয়ডিক মোশনকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারি না। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, ইফ এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং এসএচএম দেন দ্য ডাইরেকশন অফ এ এক্সেলারেশন উইল বি। ঠিক আছে, ইফ এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং এসএচএম, যদি একটা পার্টিকেল এসএচএম দেখায় প্রদর্শন করে দেন তখন দ্য ডাইরেকশন অফ দ্য এক্সেলারেশন উইল বি, তাহলে যে ত্বরণের যে দিকটা সেটা কি হবে। ঠিক আছে, তো ত্বরণের দিকটা চেয়েছে, অপশনগুলো একবার পড়ে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা প্রশ্ন যখন আমরা সলভ করতে যাবো, ঠিক আছে, যতদিন আমাদের এক্সাম আসছে না আমাদের কাছে অনেক সময় রয়েছে, তাড়াহুড়া করার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা ভালোভাবে বুঝবো, যেটা অ্যান্সার হচ্ছে সেটা তো বুঝবোই, বাকি যেগুলো অ্যান্সার হচ্ছে না অর্থাৎ বাকি যে চারটা অপশান থাকলো, তিনটা বা চারটা, সেগুলোকেও আমরা ভালোভাবে দেখব। তো কি বলেছে এখানে, ইফ এ পার্টিকেল ইজ এক্সিকিউটিভ এসএচএম, যদি একটা পার্টিকেল এসএচএম প্রদর্শন করে অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করে দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাক্সেলারেশন, তাহলে তার যে ত্বরণের গতিটা সে কী হবে, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যেই দিকে ধরো এখানে তোমার যে সিম্পল হারমোনিক বস্তুটা আছে ধরো এইদিকে যাচ্ছে, তো যেই দিকে যাচ্ছে বস্তুটা তার বিপরীত দিকে, অপশান এটা ওটা বলছে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। অপশান বি দেখো ইন দ্য ডাইরেকশন অফ দ্য ভেলোসিটি, অর্থাৎ সেম ওটাই বলছে, অর্থাৎ যেই দিকে গতিটা আছে সেই দিকেই তোমাদের এক্সেলারেশন কাজ করবে, না অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স মানে কি, ধরো কোনো একটা বস্তু এখানে তোলা আছে, তো বস্তুটাকে আমরা আটকে রাখার মানে কি তার মধ্যে একটা স্থিতিশক্তি তোমরা কি সঞ্চিত করছি, তো যখনই আমরা ছাড়বো অর্থাৎ কি এই দিক দিয়ে যে ছাড়লাম, ঠিক আছে, এই দিক দিয়ে যে ছাড়লাম
যখনই আমরা ছাড়বো তখনই কি একটা নির্দিষ্ট গতিতে সে যাবে, তো সেই গতিটার দিকেই এক্সেলারেশনটা কাজ করছে না টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের দিকেই। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে যে অপশন বি, অপশন সি আর অপশন ডি সেম টু সেম বোঝাচ্ছে, অর্থাৎ যেদিকে ভেলোসিটিটা কাজ করছে, অর্থাৎ যেদিকে বস্তুটা যাচ্ছে গতিবেগটা, সেদিকে এক্সেলারেশন কাজ করবে। অর্থাৎ রিস্টোরিং ফোর্সটা এদিকে কাজ করছে অপোজিট, তার মানে কি সেম ওইদিকে যেদিকে যাচ্ছে বস্তুটা। আর টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে সেদিকেই। ঠিক আছে, তো আমরা এখনই দেখলাম যে তিনটাই, কিন্তু রাইট অপশানটা কী হবে? রাইট অপশান হয়ে যাবে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যেদিকে বস্তুটা যাবে তার বিপরীত দিকে তার এক্সেলারেশনটা কাজ করবে, আমরা জানি এটা। ঠিক আছে, ইফ এ পার্টিকেল এক্সিকিউটিং এসএচএম দেন দ্য ডাইরেকশন অফ দ্য এক্সেলারেশন উইল বি অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। অপশন এ রাইট অ্যান্সার। আশা করছি সকলে খাতার মধ্যে ক্লাসগুলো টুকবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ঠিক আছে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, দ্য সাইজ অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ কেপ্ট ভেরি স্মল। ঠিক আছে, সিম্পল পেন্ডুলামের মধ্যে যে বস্তুটা থাকে, ঠিক আছে, এই যে বস্তুটা থাকে এই বস্তুটাকে খুব স্মল করা হয়। ঠিক আছে, পয়েন্ট অর্থাৎ খুব ছোট্ট হালকা। কারণটা কি? ডিউ টু দ্য লার্জ সাইজ অফ দ্য পেন্ডুলাম এক্সপিরিয়েন্স মোর এয়ার রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা যদি বেশি বড় হয়ে থাকে বা সাইজ বড় হয় তাহলে তার ফলে কি বাতাসের একটা বাধার সৃষ্টি হবে। অপশন বি, বাই ডেফিনেশন অফ দ্য সিম্পল হারমোনিক মোশন বব শুড বি পয়েন্ট মাস, অর্থাৎ আমরা সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ যে আমরা পড়েছি সিম্পল পেন্ডুলাম তার ডেফিনেশনের মধ্যে রয়েছে যে পয়েন্ট মাস আমাদের নিতে হবে। না অপশন সি, ডিউ টু লার্জ সাইজ অফ দ্য এফেক্টিভ লেন্থ দ্য স্ট্রিং উইল বি ইনক্রিজ। ঠিক আছে, তো এই যে বস্তুটার যে বড় সাইজটা বড় হলে তাহলে কি তার যে এফেক্টিভ লেন্থ বলতে কী বোঝায়? এফেক্টিভ লেন্থ বলতে বোঝায় যে কোনো একটা বস্তু ঝোলানো আছে, ঠিক আছে, সেই ঝোলানোর জায়গা থেকে এই যে বস্তুটার পয়েন্ট মাস, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় এফেক্টিভ লেন্থ। তো এফেক্টিভ লেন্থ যদি বড় হয়ে যায় বা বেশি হয়ে যায় তাহলে কি সেটা এক্সএচএমের যে অরিজিনাল ধর্ম সেগুলো প্রদর্শন করে না, তার জন্য। তো তোমরা বুঝতে পারলে যে প্রতিটা অপশানই শ্যুট করছে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের সাইজ এই জন্যই তোমাদের ছোট করা হয়ে থাকে, যাতে কোনো এয়ার রেজিস্ট্যান্স আমাদের বাধা না সৃষ্টি করতে পারে, যাতে কি এটা বলেছে যে তোমাদের ডেফিনেশনের মধ্যেই বলা আছে যে পয়েন্ট মাস নিতে হবে, এটাও একটা শ্যুট করছে। আর অপশান সিটা তো শ্যুট করছেই, যদি বড় সাইজ হয়ে যায় তাহলে তার যে পয়েন্ট মাস সেটাও বড় হবে, এবং পয়েন্ট মাস বড় হয় তার যে এফেক্টিভ লেন্থ সেটাও বড় হবে। তো অপশান সি, অপশান বি, অপশানে তিনটা রাইট, তো অপশান ডি রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন কি আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, ভিডিওগুলো বড় করব না, তোমরা ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি, এক্সামের আগে যাতে পুরোপুরি সিলেবাসটা কভার করে দিতে পারি। তার জন্য তোমাদের ম্যাক্সিমাম শেয়ার চাই, ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এটাই সাপোর্ট তোমাদের কাছে, আর কিছু চাই না, কোনো টাকা পয়সা চাই না। তো পরবর্তী প্রশ্ন কি আছে? দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ইনসাইড এ স্যাটেলাইট অরবিটিং দ্য আর্থ উইল বি। ঠিক আছে, এখানে বলেছে যে ধরো আমরা পৃথিবীর মধ্যে সিম্পল পেন্ডুলামটাকে কি চেক করছি। ঠিক আছে, তো পৃথিবীর মধ্যে কি হয়? টি ইকুয়ালস টু তোমাদের 2π√L/g। ঠিক আছে, এটা হলো পৃথিবীর মধ্যে কোনো একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড। এবার আমরা সিম্পল পেন্ডুলামটাকে কি করলাম? পৃথিবী থেকে বাইরে কোনো একটা স্যাটেলাইটের মধ্যে নিয়ে গেলাম। ঠিক আছে, ধরে নাও আমরা চাঁদের মধ্যে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চাঁদের মধ্যে নয়, যে কোনো কিছুদিন আগে একটা স্যাটেলাইট লঞ্চ হলো সেটাতে নিয়ে গেলাম। তো সেখানে সেই সিম্পল পেন্ডুলামটার যে টাইম পিরিয়ড বলতে কী বোঝায়? তো সিম্পল পেন্ডুলাম এটা ধরো, সরি এখান থেকে এটা আছে, তো এই যে ডিস্টেন্সটা কভার করতে যতটুকু টাইম লাগে সেটাকে বলে টাইম পিরিয়ড। ঠিক আছে, তো স্যাটেলাইটের মধ্যে টাইম পিরিয়ডটা কী হবে? ঠিক আছে, সেটাই বলেছে। তো আমরা জানি একটা জিনিস কি, স্যাটেলাইটের মধ্যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেটা হয়ে যায় কি 0। ঠিক আছে, এবার আমরা কি টাইম পিরিয়ডের সূত্রটা জানি, টি ইকুয়ালস টু 2π√L/g। এবার জি এর মানটা যদি 0 হয়ে যায় রে ভাই, এবার যদি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করি সেটা কি হয়? অসংখ্যাত, সেটাকে আমরা ডিফাইন করতে পারি না, তার মানে কি ইনফিনাইট। তাহলে কোনো একটা সিম্পল পেন্ডুলামের যে টাইম পিরিয়ড কোনো একটা স্যাটেলাইটের মধ্যে ইনফিনাইট হয়ে থাকে। অপশন বি রাইট অ্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন অফ দিস ক্লাস। আশা করছি সকলে এনজয় করছো, ভিডিওটা লাইক করো, ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানাও, কন্টিনিউ করলে তোমাদের কতটা হেল্প হবে না কি অবশ্যই কমেন্টে জানাবে, এটাই তো ভালোবাসা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে?
দ্য টোটাল এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর ইজ প্রপোর্শনাল টু, ঠিক আছে, টোটাল এনার্জি। তো টোটাল এনার্জি, যেহেতু আমরা এটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, তো এই সূত্রগুলো আমাদের ডাইরেক্ট ঠোঁটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। টি টোটাল এনার্জি, এনার্জি হচ্ছে তোমাদের, তো টোটাল এনার্জি বলতে এখানে বোঝাচ্ছে আমাদের টি দিয়ে আমরা টোটাল এনার্জি বোঝাচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জির সূত্র। তো এটা আমাদের ডাইরেক্ট ঠোঁটের মধ্যে রাখতে হবে, যেহেতু এগুলো আমাদের কম্পিটিটিভ এক্সাম, এখানে কোনো ডেরিভেশন এর প্রয়োজন নেই, শুধুমাত্র সূত্রটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তো বলেছে কি টোটাল এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর ইজ প্রপোর্শনাল টু, ঠিক আছে। এই যে টি সেটার সাথে বলছে ভেলোসিটি, তো এখানে তো ভেলোসিটি নেই, ভেলোসিটির সাথে কোনো সং নেই। স্কোয়ার রুট অফ দ্য ডিসপ্লেসমেন্ট, স্কোয়ার রুট এখানে তো ডিসপ্লেসমেন্টের সাথে কোনো খাওয়াই নেই, ডিসপ্লেসমেন্ট এক্স কোথাও নাই। অ্যাম্পলিটিউডের সাথে অ্যাম্পলিটিউডের তো স্কোয়ার আছে ভাই, তো অপশন সি দেখো স্কোয়ার অফ দ্য অ্যাম্পলিটিউড। তো টোটাল এনার্জি স্কোয়ার অফ দ্য অ্যাম্পলিটিউডের সাথে কি প্রপোর্শনাল, অর্থাৎ কি টোটাল এনার্জি যত বাড়বে অ্যাম্পলিটিউড তার স্কোয়ার অর্থাৎ তার বর্গ বেশি বেশি হবে, ঠিক আছে। টি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, সূত্রটা মনে রাখবে টোটাল এনার্জি, ঠিক আছে। তো ওটাই বলেছে যে টোটাল এনার্জি কি প্রপোর্শনাল টু এ স্কোয়ার অর্থাৎ অ্যাম্পলিটিউডের স্কোয়ার, স্কোয়ার অফ দ্য অ্যাম্পলিটিউড, অপশন সি এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ঠিক আছে। তো প্রতিটা প্রশ্নে আমি করিয়ে দিলে কেমন হয়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, সকলে স্ক্রিনশট নাও এবং কমেন্টে জানাবে অ্যান্সারটা কী, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যদি না পারো কমেন্টে জানাবে, পরবর্তী ভিডিওর ফার্স্ট আমরা এই প্রশ্নটা করিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী আছে, দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ডিপেন্ডস অন, ঠিক আছে। টাইম পিরিয়ড অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের একটাই সূত্র বেশি পপুলার, সেটা হলো কি টাইম পিরিয়ড, টি ইকুয়ালস টু 2π√L আপন জি, ঠিক আছে, পুরোপুরি √। তো কী বলেছে, কোনো একটা সিম্পল পেন্ডুলামের যে টাইম পিরিয়ড তা কার ওপর ডিপেন্ড করে, মাস অফ দ্য বব, অর্থাৎ কি মাস বব বলতে কী বোঝায়, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনে যে বস্তুটাকে ঝুলানো হয়ে থাকে সেটাকে আমরা কি বলে থাকি, বব, BOP বব, ঠিক আছে। তো মাস অফ দ্য বব, এখানে দেখো মাসের সাথে তো কোনো খাওয়াই নেই, মাস এখানে কোথাও নেই, তোমরা দেখতে পাচ্ছ, তো মাসটা তো কেটে গেল আগে থেকেই। দ্য এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, এফেক্টিভ লেন্থ, এই যে এফেক্টিভ লেন্থ, তার এফেক্টিভ লেন্থের সাথে এটা হতে পারে, ঠিক আছে, এটা আপাতত রাখছি। দ্য ভলিউম অফ দ্য বব, বব মানে কি, বব মানে বললাম তোমাদের সিম্পল হারমোনিক, এটা যদি একটা তোমাদের সিম্পল হারমোনিক করে, তো তার যে ভলিউম, তার যে আয়তন, তার উপর না মাস অ্যান্ড ভলিউম অফ দ্য বব, অর্থাৎ কি ভর আর তোমাদের আয়তন সেই বস্তুটার, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের টাইম পিরিয়ডের সূত্রের মধ্যে কি টি ইকুয়ালস টু 2π√L আপন জি, অর্থাৎ কি এলটাকে আমরা কি বলি এফেক্টিভ লেন্থ, তো এফেক্টিভ লেন্থের উপর পুরোপুরি আমাদের ডিপেন্ড করে, ঠিক আছে। এবার যদি প্রশ্ন আসে মাসের উপর কি ডিপেন্ড করে সে বস্তুটার, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনে তোমরা যেতটুকুই, অর্থাৎ ধরো তোমরা একটা ঝুলনার মধ্যে ঝুলছো, ঠিক আছে, তো ঝুলনার মধ্যে ঝুলার পরে কি ধরো তোমার বোন সেই ঝুলনার মধ্যে ঝুলছে এবং তুমি কি হঠাৎ করে সেটার মধ্যে দাঁড়িয়ে গেলে, তো তোমার বোন যেভাবে ঝুলছিল যতটা টাইম নিচ্ছিল তুমিও দাঁড়ালে ততটাই টাইম নিয়ে যাবে, সেটাই বলেছে দ্য টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম ডিপেন্ডস অন অনলি এফেক্টিভ লেন্থ, অর্থাৎ দড়িটা যদি তোমরা বড় করো তাহলে সেই সময়টা বেশি নেবে, অর্থাৎ বেশি দূর যাওয়া আসা করবে। এবার আমরা যদি সেখানে মাস যাই করি, ঠিক আছে, বেশি কম যাই করি সেম টু সেম টাইম নেবে। তো অপশান বি রাইট অ্যান্সার। আশা করছি প্রশ্নগুলো খুব ভালো লাগছে, এগুলো A1 কোশ্চেন, এগুলোই পরীক্ষা আসবে, যারা কন্টিনিউ করছো করে যাও, তোমরা ফল মেন্সের দিন পেয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ এ সেকেন্ড পেন্ডুলাম, আশা করছি এই প্রশ্নটা আমি আগেও করেছি, সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কি 2 সেকেন্ড, ঠিক আছে। তো এটা যদি একটা সেকেন্ড পেন্ডুলাম হয়ে থাকে, তো এটা যাতে 1 সেকেন্ড নেয় আসতে 1 সেকেন্ড নেয়, তো 1 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড, তো সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে যে টাইম পিরিয়ড সেটা হলো কি 2 সেকেন্ড, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং উইথ সিম্পল হারমোনিক মোশন, এটাও একটা রিপিটেড কোশ্চেনগুলো রিপিট এই জন্য করানো হচ্ছে যাতে এই প্রশ্নগুলো তোমাদের বারবার যাতে প্র্যাকটিস হয়ে যায়, কারণ এগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং উইথ সিম্পল হারমোনিক মোশন, তো কোনো একটা বস্তু সিম্পল হারমোনিক মোশন করছে, ঠিক আছে, আমরা জানি এই যে পয়েন্টগুলো আছে
এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে বলা হয় এক্সট্রিম পয়েন্ট, আর এই পয়েন্টটাকে বলা হয় মিন পয়েন্ট, অর্থাৎ কি এটা তোমাদের মিডিল মিন পয়েন্ট। এখানে তোমাদের বলেছে যে মিন পজিশনে তোমাদের যে পার্টিকেলের ভেলোসিটি, এই যে বস্তুটা এদিক থেকে এদিক যা আসা করছে, তো মেন পজিশনে তার যে গতিবেগ সেটা কী থাকে, ম্যাক্সিমাম, মিনিমাম, জিরো না নেই, ঠিক আছে। তো মেন পজিশনে আমি আগেও করেছি, মেন পজিশনে তোমাদের যে ভেলোসিটি সেটা ম্যাক্সিমাম থাকে, এক্সেলারেশন সেটা কি মিনিমাম থাকে। ভেলোসিটি ম্যাক্সিমাম, এক্সেলারেশন, ভেলোসিটি ম্যাক্সিমাম, এক্সেলারেশন মিনিমাম। তো ম্যাক্সিমাম ভেলোসিটি থাকার জন্য বস্তুটা এত দূর পর্যন্ত যেতে পারে, মনে হয়, ঠিক আছে। এখানে ভেলোসিটিটা কি ম্যাক্সিমাম, যদি বলতো এক্সট্রিম পজিশনে ভেলোসিটি কি, তো এক্সট্রিম পজিশনে ভেলোসিটি হয়ে থাকে মিনিমাম। তো আগের ক্লাসগুলো যারা করেছো আশা করছি সকলে খাতার মধ্যে নোট করা আছে, টেনশন নেই, এই প্রশ্নগুলোই আসবে, আমি আরও বারবার রিপিট করাবো। এগুলো তোমাদের টপিক ওয়াইজ চলছে, আবার প্র্যাকটিস সেট আসবে, বহুত প্র্যাকটিস হবে, ঠিক আছে। ম্যাথেও কোনো টেনশন নেই, 2-1 দিন সময় দাও, আজকে থেকে ফিজিক্সটা কন্টিনিউ, যতদিন এক্সাম চলবে ততদিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী আছে, পিরিয়ডিক টাইম ইজ গিভেন বাই, ঠিক আছে। পিরিয়ডিক টাইম ইজ গিভেন বাই কি, অপশানে দেখো ওমেগা ইকুয়ালস টু 2 পাই, ঠিক আছে। এটা ডাইরেক্ট মনে রাখো, পিরিয়ডিক টাইমটাকে কি 2 পাই বাই ওমেগা, পিরিয়ডিক টাইম ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, অপশান বি রাইট অ্যান্সার, ঠিক আছে। আর বেশি ঝাউলি নেই। এবার কী বলেছে, এ ফ্রিকোয়েন্সি অফ 1 হার্জ করসপন্ডস টু, ঠিক আছে। এ ফ্রিকোয়েন্সি অফ 1 হার্জ করসপন্ডস টু 2 ভাইব্রেশন পার সেকেন্ড, একটু জুম করে নিই, 1 ভাইব্রেশন পার সেকেন্ড না 10 ভাইব্রেশন না এ টাইম পিরিয়ড অফ এ রুট এ সেকেন্ড, ঠিক আছে। তো এ ফ্রিকোয়েন্সি অফ 1 হার্জ মানে কি 1 ভাইব্রেশন পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে একটা ভাইব্রেশন করলে সেটা কি 1 হার্জ আমরা বলে থাকি। নেক্সট কোশ্চেন কি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন পরের পার্ট 2-তে আসবে, ঠিক আছে। সিম্পল হার্মোনিক মোশন এখনো শেষ হয়নি। স্টে টিউন, ভিডিওটা লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করলেই আমাদের মোটিভেশন আসবে, সাপোর্ট করো তোমরা, লাইক করো অবশ্যই, যতজন ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক করবে, চ্যানেলটির মধ্যে যারা নতুন সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আজকে হ্যাপি হোলি, এবং আজকের এই শুভ দিনে আমাদের ক্লাসটা স্টার্ট হলো, আমিও খুব খুশি। তো এটা তোমাদের এক্সাম অবধি চলবে, আর থামাথামি সিন নেই। ধন্যবাদ।